বন্ধুরা, জন্তু জানোয়ারের একটাই রুল, হয়তো মারো নয়তো মরো। একটি প্রবাদ আছে না, রাখে আল্লাহ মারে কে। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। অনেক সময় নষ্ট না করে আসুন ভিডিও শুরু করা যাক। নাম্বার 10, ক্রোকোডাইল ভার্সেস চিতা। বন্ধুগণ, চিতা দুনিয়ার সব থেকে দ্রুতগামী প্রাণী। এই প্রাণীটি এতই দ্রুতগামী হয় যে এর দ্রুততার সাথে কোনো প্রাণী পেরে ওঠে না। যদিও মাটিতে এরা যতই অহংকার নিয়ে থাকুক না কেন, কিন্তু কি হবে যদি একটি চিতা একটি কুমিরের সামনাসামনি পড়ে যায়? আপনাদের কি মনে হয় কি হবে? চলুন দেখা যাক। বন্ধুরা, এই চিতাটি এখন ব্যস্ত নয়, তাই এটি পানি খাওয়ার জন্য একটি পুকুরের কিনারে এসেছে। আর সামনেই কুমির। তারপরেও তার চেহারায় কোনো ভয়ের ছাপ নেই। এবং আগে দেখুন কি হয়। বন্ধুরা, কুমির কিছুক্ষণের মধ্যেই চিতাবাঘের সর্বনাশ করে ফেলে। নাম্বার 9, জেব্রা বনাম বুনো গরু। বন্ধুরা, বুনো গরু এমন এক প্রাণী হয় যারা দল বেঁধে একসাথে থাকা পছন্দ করে। তার সাথে অনেক রাগীও হয়ে থাকে। এমনিতে তো এরা জেব্রার সমান হয়, কিন্তু আপনারা কি জানেন জেব্রার লাথি কত ভয়ানক? তো বন্ধুরা, কি হবে যদি প্রাণীটি জেব্রার সাথে লেগে যায়? দেখুন এই ভিডিওতে এমনটাই হয়েছে, যেখানে কিছু জেব্রা এবং বুনো গরু একত্র হয়েছে। যেখানে তারা একসাথে দাঁড়িয়ে আছে, তখনই বুনো গরুটির মাথায় জেব্রার লাথি পড়ে। এই তো বেহুশ হয়ে গিয়েছে। নাম্বার 8, জিরাফ বনাম সিংহ। বন্ধুরা, সিংহ কতটা ভয়ানক হয় তা তো আমরা সবাই জানি। সিংহ যেই প্রাণীরই শিকার করে না কেন, জিরাফের শিকার সহজে করে না। এবং তা কেন, এই আপনারা এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। বন্ধুরা, এখানে সিংহের দলবল জিরাফের শিকার করতে এসেছে এবং একটি সিংহী লাফ দিয়ে জিরাফকে কামড় দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু তার কি জানা ছিল সে কার সামনাসামনি হতে যাচ্ছে? বন্ধুরা, যে লাথিগুলো দেখা যাচ্ছে তা খুবই যন্ত্রণাদায়ক। নাম্বার 7, শিয়াল বনাম ঈগল। বন্ধুরা, এমনটা নয় যে শিয়াল অনেক দুর্বল প্রাণী। শিকার করার নামে এই প্রাণীটি অনেক ভয়ানক হয়ে থাকে। কিন্তু কি হবে যদি এর সামনাসামনি কোনো ঈগল পড়ে যায়? কি মনে হয় কি হতে পারে? এই লড়াই কার উপর বেশি ভারী হবে? ঈগল অনেক সহজেই শিয়ালকে জানে মেরে ফেলতে পারে, আর এখানেও সেটাই হয়েছে। নাম্বার 6, সাপ বনাম খরগোশ। বন্ধুরা, সাপের কাছে যে কোনো প্রাণীকে মারতে বিষাক্ত ছোবল ব্যবহার করে। যে ছোবলে যদি একবার কোনো শিকারকে কামড় দেয়, তাহলে শিকার থেকে বেঁচে থাকা দুঃসাধ্য হয়ে পড়ে। সাথে সাথে এদের সব থেকে প্রিয় শিকার হচ্ছে খরগোশ। যদি খরগোশ হার না মানে, তাহলে কি হবে? চলুন দেখা যাক। বন্ধুরা, এই ভিডিওতে এই সাপটি খরগোশকে পেঁচিয়ে বসে আছে এবং তার মরার জন্য অপেক্ষা করছে। তখনই খরগোশ পুনরায় লড়াই শুরু করে দেয়। খরগোশটি সাপটিকে কামড়াতে থাকে এবং তখন সাপটি ময়দান ছেড়ে পালিয়ে যেতে থাকে। নাম্বার 5, ক্রোকোডাইল ভার্সেস জাগুয়ার। বন্ধুরা, আগেই দেখেছেন কুমির কতটা ভয়ানক থাকে। কি হবে যদি চিতার জায়গায় জাগুয়ার থাকে? এখানে খেলা উল্টাতে হচ্ছে, কেননা এখানে কুমির জাগুয়ারকে না, জাগুয়ার কুমিরকে শিকার করতে যাচ্ছে। বন্ধুরা, এটা একবার নয়, অনেকবার হয়েছে।
বন্ধুরা, জাগুয়ারের কামড়ানোর শক্তি সব বিড়ালের থেকে বেশি, আর এটাই কারণ হয়েছে একবার যদি দাঁত ভিতরে চলে যায় তাহলে শিকার বেঁচে থাকা অসম্ভব। নাম্বার 4, হাতি বনাম বুনো ষাঁড়। বন্ধুরা, কখনো শুনেছেন কি কোনো হাতি কোনো জন্তুর শিকার করেছে? বন্ধুরা, হাতি ভেজিটেরিয়ান, তাই হাতি কোনো সময় জন্তুর শিকার করে না, বিশেষভাবে কোনো বুনো ষাঁড়ের। কেননা বুনো ষাঁড় হাতির কোনো সময় ক্ষতি করে না। আমিও এরকমই ভাবতাম, কিন্তু এই ভিডিও দেখতে দেখতে আপনি নখ কামড়াতে শুরু করবেন। বন্ধুরা, এটা এক প্রকার অবস্থা, যখন হাতির শরীরে টেস্টোস্টেরনের পরিমাণ বেড়ে যায় তখন হাতি অনেক অ্যাগ্রেসিভ হয়ে যায়। নাম্বার 3, হায়না বনাম সিংহ। বন্ধুরা, সিংহের সামনে সব প্রাণী তো কুপোকাত। এই ভিডিওটি হচ্ছে হায়নার দলবল একটি ক্ষুধার্ত সিংহের। কি মনে হয় আগে কি হতে পারে? চলুন দেখা যাক। যাই হোক, হায়নার শক্তির আন্দাজ আপনারা এই ভিডিও থেকে করতে পারেন। নাম্বার 2, কুমির বনাম ইলেকট্রিক ইল। ইলেকট্রিক ইল এমন এক প্রাণী যা কোনো সময় কোনো প্রাণীকে কামড়ায় না, বিষাক্ত হয় না। এদের কাছে ভয়ানক কোনো দাঁতও নেই, তবুও এদের সামনে পড়লে অনেক খারাপ অবস্থা হয়ে যায়, কেননা এটি 860 ভোল্টের বিদ্যুৎ দেয়। আর এটাই কুমিরের ওপর অনেক ভারী হতে যাচ্ছে। বন্ধুরা, এই কুমিরটি সাধারণ কোনো মাছ ভেবে ইলকে কামড় দিয়ে বসে। তারপর যখন বৈদ্যুতিক শক লাগে তখন অনেক দেরি হয়ে গিয়েছে। নাম্বার 1, ঘাসফড়িং বনাম লিজার্ড। বন্ধুরা, ঘাসফড়িং অনেক দেখে থাকবেন, আর আপনারা তো জানেনই গিরগিটি আর টিকটিকি এদের খেতে খুবই পছন্দ করে। এখানে আমরা ঘাসফড়িং এর শক্তি সম্পর্কে জানতে ভুল করে ফেলি। বন্ধুরা, এখানে এই গিরগিটি ঘাসফড়িংকে খেতে আসে, কিন্তু ঘাসফড়িং এর মুখেই কামড়াতে শুরু করে দেয়। আর তখন ঘাসফড়িংটি গিরগিটিকে এতটাই ঘায়েল করে ফেলে যে গিরগিটিটি মারা যায় এবং তারপর গিরগিটিটিকে খেয়ে ফেলে। এ হলো আসল বন্যপ্রাণীর জীবন। এখানে যা দেখা যায় তা হয় না। এরকমই সাবস্ক্রাইব বাটন দেখা যায়, কিন্তু লোকেরা সাবস্ক্রাইব করে না। সুতরাং আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমি আপনাদের সাথে আগামী এপিসোডে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত গুড বাই।